গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলের সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চলো, মেলা থেকে আমি কী নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, মন্দিরে গেলাম, এই দেখো পুজো করেছি, পুজো দিয়েছি। তারপরে ওইখানকার অন্নকূট মেলা তো, সেই জন্য অন্ন প্রসাদ দেয় ওরা, অন্ন প্রসাদ আর ওর সাথে তরকারি। আর এটা আমরা পুজো দিয়েছি সন্দেশ দিয়ে, সেই পুজোর প্রসাদ এটা। আচ্ছা, দেখো বাদাম নিয়েছি মেলা থেকে, ছোলা নিয়েছি, মেয়ে ছোলা খাবে, ছোলা মাখা। তারপরে দেখো কতগুলো কাপ নিয়েছি, দেখো এতগুলো কাপ নিয়েছি। আর এই দুটো আবার একটু আলাদা আলাদা আমার পছন্দ হয়েছিল, আবার এই দুটো কিনেছি। মেলার জিলাপি না কিনলে হয় না, জিলাপি নিয়েছি আবার। আর এরপরে নিয়েছি মেয়ের জন্য চুড়ি, তারপরে ক্লিপ নিয়েছি, একটা कैंची নিয়েছি। তারপরে দেখো আমার গোপালের জন্যে দেখো 5 বালিশ আর একটা গলার চেন। তারপরে দেখো দুটো হ্যান্ডব্যাগ নিলাম, অনেক সময় ছোটো কাছাকাছি কোথাও গেলে, বাজার টাজারে গেলে সুবিধা হবে, এর জন্য দুটো হ্যান্ডব্যাগ নিলাম। তারপরে দেখো মেয়ে একটা পুতুল কিনেছে, দেখো এই যে ট্যাডি বিয়ারটা, এই ট্যাডি বিয়ার না কি বলবো একে, ছোট্ট একটা পুতুল নিয়েছে আমার মেয়ে। আর আমার মেয়ের কিন্তু পুতুল চাই এই অন্নকূট মেলায় গেলে। আর দেখো সুন্দর একটা কিউট একটা চিরুনি, দেখো ওর মাথাটাও আঁচড়ানো যাবে, কত সুন্দর একই কালারের হয়ে গেছে, দেখতে পেয়েছো তোমরা? দেখো তারপরে আর কি নিয়েছি, গোপালের এটাকে দেখিয়েছি না, ভুলে গেছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এটা দেখিয়েছি কিনা মনে নেই। দেখো গোপালের জন্যে বালিশ, 5 বালিশ, আর হ্যাঁ দুটো 5 বালিশ আর একটা বালিশ, হ্যাঁ দেখিয়েছি, ভুলে গেছিলাম কিন্তু দেখিয়েছি। আর আমার জন্য দুটো ক্লিপ কিনেছি, দেখতে পাচ্ছ। তারপরে আর লাস্ট আইটেম দেখো আমার মেয়ের দেখো এই যে একটা সানফ্লাওয়ার, কত লম্বা স্টিকটা, আর এইটা এরকম, দুপাশেই এরকম, দেখতে পাচ্ছ। তারপরে যথারীতি রাতের বেলা রান্নাঘরে চলে এসেছি, একটু মালপোয়া করছিলাম, তা ভাবলাম ভুলে গেছিলাম ভিডিও করতে, পরের দিকে একটু ভিডিও করলাম, কিন্তু রান্নাঘরের এই জায়গাটা না অন্ধকার, এই জন্যে ভালো করে তোমাদেরকে আমি দেখাতে পারছি না, বেশ অন্ধকার। আর ফ্ল্যাশ লাইটটাও তখন জ্বলছিল না, যে ব্যাক ক্যামেরা করে আলোটা জ্বালিয়ে যে ক্যামেরা ইয়েটা করব, আর তখন আমি বুঝতেও পারিনি, তখন আমার ভিডিওতে ভালোই আলো মনে হচ্ছিল, কিন্তু পরে যখন এডিট করলাম তখন দেখলাম যে না, ভীষণ হালকা আলো, অন্ধকার। তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না। মালপোয়াটা এভাবে করে নিলাম। হ্যাঁ, মালপোয়া খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, এই জন্য 1-2 দিন ছেড়ে ছেড়েই আমাকে মালপোয়া করতে হয়। আর বেশ মালপোয়াগুলো দেখো কি সুন্দর টোপর টোপর করে ফুলে উঠছে, আর খেতেও ভীষণ জানো তো টেস্ট হয়েছে। আর যে কোনো জিনিস যদি টেস্ট হয়, খেতে ভালো লাগে, তাহলে না মনটাও ভালো লাগে, আর সবাইকে দিয়েও বেশ মানে আনন্দ হয় যে না একটা ভালো জিনিস করেছি। আর প্রথমেই আমি আমার মেয়ের জন্যে গুছিয়ে নিয়ে ওকে দিতে হবে যে কেমন হয়েছে খেতে, তাহলে ও খেয়ে বলবে যে কেমন টেস্ট হলো। এই জন্যে প্রথমে আমি তৈরি করে ভাবছি, আর প্রত্যেকটা দেখো কী সুন্দর হচ্ছে, আমার কিন্তু বানাতে বেশ লাগছে, এই জন্যে বেশ একটার পর একটা আমি বানিয়েই যাচ্ছি। আর যদি ভালো না হয় না, তখন কিন্তু বানাতে ভালো লাগে না, তখন মনটাও খারাপ হয়ে যায়। অনেক সময় হয়েছে এরকম যে ফুলছেও না আর নিচে লেগে যাচ্ছে, তখন কিন্তু ভীষণ মনটা খারাপ লাগে। কিন্তু এখন বেশ ভালোই হচ্ছে, ফুলে ফুলে উঠছে।
আর এক থালা বানিয়ে ফেললাম, মেয়ে কয়েকটা খাবে, সবাই খাবো আমরা সবাই মিলে। এবার আমি মেয়ের কাছে নিয়ে যাব, দেখি ও খেয়ে বলে যে কেমন হয়েছে। হুম নেন। আর এটা পরের দিন সকালবেলা। আর আমি কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তাই আবার পরের দিন থেকে শুরু করলাম। আর বাসে করে আমরা যাচ্ছি, ব্যাংকের কিছু কাজকর্ম আছে, সেজন্য মেয়ে আর আমি দুজনে চলে যাচ্ছি। আর চলো যেতে যেতে তোমাদেরকে দেখো, স্টেশনে গেছি, সেখানে বাসের থেকে বসে দেখছি কি সুন্দর ফুলের দোকান, যা ভালো লাগছিল। সব গোলাপ, বিভিন্ন কালারের গোলাপ ছিল, আরও অনেক রকম ফুল টুল ছিল, আমার বেশ ভালো লাগছিল, এই জন্য একটু ভিডিও করে নিলাম। তারপরে চলো যাচ্ছি আমরা, তোমরা আমাদের সাথে চলো। এরপরে টোটোতে বসে পড়েছি। তারপরে যখন টোটোটা ছাড়বে, টোটো না এটা অটো, তারপরে আমরা যেতে পারবো। চিড়িয়ামোড় থেকে অটো করে বসে পড়লাম। টোটোটা ছাড়ছেই না, কখন থেকে বসে আছি, লেট হয়ে যাচ্ছে। ও এর আবার দেখো, টোটো থেকে নেমে পড়েছি, ব্যাংকের কাজগুলো কমপ্লিট করলাম। তারপরে রাস্তার পাশে চশমার দোকান থেকে আমার মেয়ের ভীষণ পছন্দ চশমার বিভিন্ন ভ্যারাইটিস, ও আবার সেটা দেখে, আর এখানে বেশ সস্তায়ও পাওয়া যায়, তাই ও দেখছে ওর কোনটা ভালো লাগবে, তাহলে ও নেবে। আমিও পাশে দাঁড়িয়ে আছি, একটু ভিডিও করছি। কি সুন্দর সুন্দর চশমা, খুব ভালো লাগছিল দেখে, সানগ্লাস, চশমা, আরও অনেক কিছু। হ্যাঁ ভালো লাগছে। তারপর চলে এলাম মায়ের বাড়িতে। দেখো এটা আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির নাম দেখো পুষ্পনিলয়। আমার বাবা নাম রেখেছিল পুষ্পনিলয়, আমার মায়ের নাম পুষ্প, আর আমার বাবার নাম ছিল নীলরতন, তাই দুটো মিলিয়ে পুষ্পনিলয়। দেখো কত বছর আগে বানিয়েছিল এই বাড়িটা। আজও দেখো পাথরটা চকচক করছে। মানুষগুলো একদিন থাকবে না, কিন্তু স্মৃতি হয়ে সব জিনিসগুলো থেকে যাবে। তারপরে চলো মায়ের বাড়ির গলিতে ঢুকে পড়লাম। আমার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে, কলিং বেল চেপেছে, উপর থেকে আমার দাদার মেয়ে ও এসে খুলে দেবে, তাই আমরা অপেক্ষা করছি যে কখন আসবে, দরজাটা খুলে দেবে। পরিয়ে দিয়েছে। তারপরে দেখো চলে এসেছি, দেখো আমার মেয়ে চশমা মাকে পরিয়ে দিয়েছে। কি অবস্থা! এই আমার মাকে দেখতে অত দূর থেকে ছুটে ছুটে চলে আসি। কালো কালো দেখছো? না না সবই দেখতে পাচ্ছি। তাহলে ঠিক আছে। দেখো নিজের চশমা আবার দিদিভাইরে পরিয়ে দিয়েছে। আর বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টা মতো ছিলাম। তারপরে মাকে জোর করে দেখো টোটো বারবার টোটো বলছি, অটোকে ডেকে রিজার্ভ করে মাকে নিয়ে সোজা ব্যারাকপুর বাড়িতে চলে এলাম।